আপনি জীবনে যদি 6 ঘন্টা ঘুমান এবং 60 বছরের হায়াত পান, তাহলে আপনার জীবনে আপনি 15 বছরই ঘুমিয়ে কাটাবেন। দিনে যদি 1 ঘন্টা খাবারের পিছনে ব্যয় করেন, 60 বছরে আপনি 2.5 বছর ব্যয় করবেন শুধু খাবারের পিছনে। দিনে 8 ঘন্টা যদি পড়ালেখা এবং উপার্জনের পিছনে ব্যয় করেন, 60 বছরের মধ্যে 20 বছর চলে গেল। আমরা দিনে কয় ঘন্টা নামাজ ইবাদতের পিছনে ব্যয় করি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1.5 ঘন্টা সময় লাগে, তাহলে 60 বছরে মাত্র 3 বছর 9 মাস ইবাদতের পিছনে ব্যয় করবেন। আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া হলো আখিরাতের প্রস্তুতি ক্ষেত্র, শস্য ক্ষেত্র। অথচ আমরা দুনিয়াতে অন্য সবকিছুর পিছনে সময় দিলেও আখিরাতের পিছনে কম সময় দেই। তাহলে কিভাবে আমরা দুনিয়াতে এমন এমন কাজ করতে পারি যার ফলে আখিরাতের জন্য বেশি বেশি সময় দিতে পারি? সেটা হলো দুনিয়ার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করা। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী দুনিয়ায় চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, কাজ যাই করেন না কেন সেটার জন্য সওয়াব পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আমরা খাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়ালেখার সময়, বাসে চড়ার সময়, হাঁটার সময়, বসার সময়, ওয়াশরুমে যাওয়ার সময়, সর্বক্ষেত্রে কথা বলার সময়, অর্থাৎ সব সময় যদি মানতে পারি, তাহলে আমরা নিজেদের 24 ঘন্টাকে ইবাদতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।